অলরাইট বন্ধুরা, স্বাগত আপনাদের আমার চ্যানেলে। আজকের ভিডিওতে আমি ক্যামেরায় আপনাদের প্রো লেভেল বানিয়ে দেবো। মানে ক্যামেরা কীভাবে অ্যাকচুয়ালি চালাতে হয়, অনেক সেটিং ক্যামেরায় আমরা জানি না। সেই সমস্ত কিছু আজকের এই ভিডিওতে আমরা ক্যামেরার ফুল খুঁটিনাটি সেটিংগুলো জেনে যাব, যেগুলো জানার পর আপনি অবাক হয়ে যাবেন। ধরুন আপনার মোবাইলে এই যে আমি ডিস্কে যে ভিডিওটা করছি, এই যে পুরো ডিস্ক যদি আমি আপনাকে দেখাই, পুরো ডিস্কের ছবিটাকে আপনি মোবাইলে আনতে পারবেন। এই দেখুন এখানে লাইট জ্বলছে, এখান থেকে নিয়ে একদম এই যে কম্পিউটার, এই যে দেখুন আমার কম্পিউটার চলছে এই পর্যন্ত ছবি, এত দূরের ছবি কিন্তু আপনার মোবাইলে নিতে পারবেন? ইয়েস, নিতে পারবেন না। তো আমি আপনাদের দেখাবো। এই দেখুন অলরেডি আমি নিয়ে রেখেছি, দেখতে পাচ্ছেন পুরো নিয়ে রেখেছি। এই দেখুন নিচে দেখুন পুরো নিয়ে রেখেছি, সমস্ত কিছু দেখাবো। সেই সাথে আপনাদেরকে আরও দেখাবো যে আপনার একটা ছবির মধ্যে কীভাবে 10টা ছবি থাকবে। এই দেখুন এই ছবির মধ্যে কিন্তু 10টা ছবি আছে। আপনি জানেন এই ছবির মধ্যে 5-6টা ছবি আছে? ইয়েস আছে, আমি সেটা আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন আপনাদের সামনে আমি দেখিয়ে দিচ্ছি। এখানে দেখুন এই যে এটাতে ক্লিক করব এবং দেখুন 1, 2, 3, 4, 5টা ছবি রয়েছে। পাশেরটার থেকে 10টা ছবি বেরোবে। দেখুন এই ছবিতে ক্লিক করলাম, এই ছবিতে 10টা ছবি আসবে। দেখুন 1টা, দেখুন 2টো, দেখুন 3টে, দেখুন 4টে, দেখুন 5টা, দেখুন 6টা, 7টা, 8টা, 9টা, 10টা, দেখতে পাচ্ছেন 10টা। এই সমস্ত কিছু আজকের ভিডিওতে আমি আপনাদের আরও অনেক কিছু, যেগুলো আপনারা ক্যামেরা সেটিংগুলো জানেন না, সমস্ত কিছু আজকে আপনি প্রো লেভেল ক্যামেরাম্যান হয়ে যাবেন। ইয়েস, প্রো লেভেলের ক্যামেরাম্যান হয়ে যাবে। এই জন্য দেখতে থাকুন আজকের ভিডিও। সর্বপ্রথম আপনাকে যে কাজটা করতে হবে সেটার জন্য আপনাকে প্রথমত এই 3 ডটে ক্লিক করতে হবে। 3 ডটে ক্লিক করে আপনাকে সেটিংসে ক্লিক করতে হবে। সেটিংসে ক্লিক করে নিচে চলে যাবেন, তারপরে ডিফল্ট সেটিংসে ক্লিক করবেন। এখানে ক্লিক করবেন রেস্টার্ন অ্যান্ড ডিফল্ট, ক্লিক করে এখানে রেস্টার্ন ক্লিক করে দেবেন। ব্যাস, আপনার মোবাইল কমপ্লিট হয়ে গেল, একদম আগের তুলনায় চলে আসলো, নতুন যখন ফোন কিনেছেন। এবারে আপনার মোবাইলের সেটিংগুলো যেগুলো দেখাবো সেগুলো আপনি অবাক হয়ে যাবেন একের পর এক। প্রথমত আপনি দেখতে পাচ্ছেন আপনার মোবাইলে এখানে এআই নামে একটা ছবি অপশান আছে। এই এআই অপশানে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনার মোবাইলে ছবি যেটা তুলবেন সেটা অনেক সুন্দর। যদি এটা আমার ছবিও তুলি, দেখুন সেলফি যদি তুলি আমি, তাহলে সেলফি যদি আমি একটু সেলফি জুম হয় না, আমরা সবাই জানেন, তো আমার ছবি এটা তুলে নিই, ঠিক আছে? ওকে, আমার এই যে ছবিটা তুললাম, দেখুন ছবিটা কেমন, সাদা আমার একটা ছবি, দেখুন বাট অনেক সুন্দর কিন্তু লাগছে, এআই দিয়ে তোলা। দেখতে মুখে কোনো দাগ ডাক সেইভাবে নেই। এবার যদি আমি এটা এআই বন্ধ করে ছবি তুলি, তাও কিন্তু এত সুন্দর ছবি আসবে না। এই দেখুন, এবার দেখুন সেটা ততটা সুন্দর কিন্তু আসেনি। তো আরও ভালো করতে গেলে আপনাকে কী করতে হবে, যখন আপনি কোনো ছবি তুলবেন সর্বপ্রথম আপনি এআইটা অন করে দেবেন। এরপরে এখানে দেখতে পাচ্ছেন নিচে, এই যে নিচে এই যে অপশানটা দেখতে পাচ্ছেন মানুষের মতন ছবি, এটাতে ক্লিক করে এটাকে 100% করে দেবেন, একদম 100% করে দেবেন। তাহলে যে ছবিটা তুলবেন সেই ছবিটা অনেক দুর্দান্ত দারুণ সুন্দর আসবে। এরপরে আপনি যখন কোনো ছবি তুলবেন আপনার মোবাইল স্ক্রিনে এইভাবে একটু চাপ দিয়ে ধরে রাখবেন, ঠিক আছে? হালকা করে চাপ দিয়ে ধরে রাখবেন। ধরে রাখলে কী হবে, আপনার মোবাইলে অটো ফোকাস অন অফ হয়ে যাবে। এই দেখুন আপনি লাইট বাড়াতে পারবেন, পিছনে দেখতে পাচ্ছেন কত সাদা করে দিলাম, আবার চাইলে দেখুন পিছনে আমি অন্ধকার করে দিতে পারি, দেখতে পাচ্ছেন পুরো অন্ধকার করে দিলাম। আবার চাইলে আমি লাইট কন্ট্রোল করতে পারবেন, মানে আপনার মোবাইলে আপনি লাইটিং কন্ট্রোল করতে পারবেন ক্যামেরায়, যেটা অ্যাকচুয়ালি ডিএসএলআর হয়, যেটা আপনি পারেন না মোবাইল থেকে। তো সেটা আপনি মোবাইল থেকে এইভাবে করতে পারবেন। এটা কি আপনার জানা ছিল না? তাহলে ভিডিওটা লাইক করে দিন, চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন, আর এই ধরনের অনেক কিছু আপনি শিখতে চলেছেন এই ভিডিওর থেকে। ওকে, এই দুটো সেটিং বলে দিলাম। এখন অনেকের মোবাইলে এই সেটিংটা নেই, তবুও আমি কি দেখাতে পারি? এই দেখুন এখানে একটা অপশন আছে লাইভ, মানে এই যে আমি আপনাদের সামনে কথা বলতে বলতে যে ছবি একটা তুললাম, এই মোবাইলে কিন্তু এই ছবিটা দেখতে পাচ্ছেন, এই ছবিটা দেখতে পাচ্ছেন, আমি যদি চেপে ধরে রাখি দেখুন, এটা কিন্তু একটা ছবি, বাট ছবিতে কিন্তু কথা বলে, যেটা আমরা একটা আইফোনে দেখেছিলাম। এটা অনেক মোবাইলে এই সিস্টেমটা নেই, সেজন্য আমি আপনাদের বেশি দেখাবো না। এটা আপনাদের মোবাইলে যদি আসে লাইভ ফটো, তাহলে এই অপশানটা অন করে নেবেন, ঠিক আছে? এই অপশানটা অন করে নেবেন। এখন চলে যাই নিচেই, এরপরে আরও সেটিং, এখানে দেখতে পাচ্ছেন পোর্ট্রেট মোডটা কি? এই পোর্ট্রেট মোডে যদি আমরা ক্লিক করি তাহলে পোর্ট্রেট মোডের থেকে আমরা একটা জিনিস দেখতে পারবো, এখানে ক্লিক করলে আমরা খুব সুন্দর সুন্দর ছবি তুলতে পারবো। এবং পোর্ট্রেট মোড কিন্তু আপনি এই দেখুন, পোর্ট্রেট মোডে তুললে কি হবে, হালকা ব্লার, সাইডে ব্লার হয়ে যাবে, দেখতে পাচ্ছেন হালকা সাইডে ব্লার। এবং দেখুন আগের ছবিতে কিন্তু এই পোর্ট্রেট মোডে কিন্তু ছবি অনেক সুন্দর এসেছে, এটাতে আপনি দেখতে পাচ্ছেন লাইভ প্রুফ। পোর্ট্রেট মোডের ছবি যখন তুলবেন, যেমনি কোনো মানুষের ছবি তুলবেন, যখন পোর্ট্রেট মোডে সে চাইবে, খুব ভালোভাবে চাইবে, তখন সেটা আপনি করবেন। ওকে, এখন চলে যাচ্ছে আমরা মোড়ে। এই মোড়ে যদি ক্লিক করেন তাহলে দেখতে পাচ্ছেন এখানে অনেক সেটিং আছে। এই যে আপনাকে বলেছিলাম প্রথম, এই ডিস্কের থেকে কম্পিউটার থেকে এই পর্যন্ত কীভাবে ছবি তুলবেন, এর জন্য আপনাকে এই প্যান মোড অন করতে হবে। প্যান মোড অন করলে এখানে একটা অপশান হয়ে যাবে। এরপরে আমি আপনাদের সামনে দেখিয়ে দেবো আমি পুরো ডিস্কের ছবিটা কীভাবে নিই। চলুন মোবাইল হাতে নেই এবং আপনাদের সামনে লাইভ একদম, এই দেখুন আমার কম্পিউটার, এখানে দেখতে পাচ্ছেন ডিল লেখা রয়েছে, এই ডিলে আমি ক্লিক করবো ওখানে, ঠিক আছে? ক্লিক করলাম, এরপরে তাহলে এই দেখুন আমি এখানে ক্লিক করলাম, এবারে ক্লিক করে এটা আমি সরিয়ে নিয়ে আসি, দেখতে পাচ্ছেন আপনার সঙ্গে সঙ্গে আমি মোবাইলটা সরাচ্ছি এবং আমি এখানে পুরোটা ছবি তুলছি। ওকে, দেখুন পুরোটা ছবি তুলে নিলাম।
এরপরে এই ছবিটা আমি আপনাদের সামনে সুন্দরভাবে দেখাবো, পুরো ডিস্কের ছবিটা আমি কীভাবে তুললাম, ঠিক আছে? কারণ আপনাদের সামনে দেখিয়ে দিলাম। এই সেটিংগুলো কিন্তু আপনাকে কেউ কখনো বলবেন না ভাইজান, সত্যি কথা বলছি। আজকে আপনি ক্যামেরার পুরো মডেল মানে পুরো হয়ে যাবেন, ঠিক আছে? এখানে ক্লিক করলাম, এবার দেখতে পাচ্ছেন এই যে কম্পিউটার দেখতে পাচ্ছেন আর এই যে লাইট দেখতে পাচ্ছেন, পুরো ডিস্কের ছবিটা একটা সেটআপে আমি এঁকে দিয়েছি। এখানে এইভাবে তুললাম, ভালো হলো না, বাট আরও ভালো করে কিন্তু আমি ছবি তুলেছি। যেটা দেখতে গেলে আমাকে যেতে হবে আমার গ্যালারিতে, এবং যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন নিচেই প্যানা মোড, একটা প্যানা মোড আছে, এই দেখুন প্যানা মোড, প্যানো, এখানে ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন টোটাল 7খানা ছবি আছে। এই দেখুন এই প্যান্ডেলটা সবচেয়ে ছবি ভালো আমি তুলেছি, এই জায়গাটারটা, এটা কিন্তু অনেক বড়। দেখুন প্রথম, এই দেখুন আমি প্রথমে লাস্টে দেখেছি, প্রথমে তুলতে চাইছি পারিনি, তারপরে তুলতে চাইছি পারিনি, একটা প্যান্ডেল, এবার দেখতে পাচ্ছেন তুলতে চাইছি পারিনি, লাস্ট ফাইনালি দেখতে পাচ্ছেন পুরো একদম প্যানা মোড আমি তুলে ফেলেছি। তো এইভাবে কিন্তু আপনি ছবিগুলো তুলতে পারেন। দেখুন এর আগে আমি করেছি, এই দেখুন লাস্ট, এটা দেখুন কত সুন্দর, পুরো একদিন থেকে এই পর্যন্ত পুরো ডিস্কের ছবি আপনি তুলতে পারবেন, আরও ভালোভাবে করতে পারবেন। তো এইগুলো এই সেটিংটা আপনি কি জানতেন? এটা যদি না জেনে থাকেন তাহলে অবশ্যই লাইক করে এক পাশে থাকুন, কারণ আরও সেটিং আপনি শিখতে আছেন এই চ্যানেল থেকে। আপনি জানেন এই চ্যানেলে এআই ভিডিও আসছে, এই চ্যানেলে এডিটিং রিলেটেড ভিডিও আসছে, ইউটিউব রিলেটেড ভিডিও আসছে, আরও অনেক কিছু যেগুলো আপনাদের প্রতিদিন দৈনিক জীবনে কাজে লেগে থাকবে এই চ্যানেলে, সেই সমস্ত কিছু আপনাদের দিতে যাচ্ছে। চলুন এরপরে আমরা আবারও মোড়ে ক্লিক করবো, আরও অনেক সেটিংস আছে। মোড়ে ক্লিক করার পরে আমরা একটু হালকা জুম আউট করে নেবো। এর মধ্যে প্রো মোড, প্রো মোড মানে কি? প্রো মোড যদি আপনি ক্লিক করেন তাহলে পুরো ক্যামেরা আপনার কন্ট্রোলে চলে আসবে। ক্যামেরা আপনার কন্ট্রোল চলে আসবে মানে দেখুন এখানে ক্লিক করলে আইএসও, যেটা আমি এই যে ডিএসএলআর, এই যে ডিএসএলআর দিয়ে আমি শ্যুট করছি, এই ডিএসএলআর পুরো আমার হাতে কন্ট্রোল। দেখুন এই যে আপনি দেখছেন সাদা মোবাইল স্ক্রিন কত সুন্দর দেখছেন, আমি চাইলে এখানে আপনাদেরকে দেখুন অন্ধকার করে দিয়েছি মোবাইলে, দেখতে পাচ্ছেন? আবার লাইট, দেখুন ফুল লাইট, আপনি কিছু টের পাচ্ছেন না কিন্তু। আবার দেখুন ডিএসএলআর আমি ঠিক করে নিচ্ছি, দেখুন অন্ধকার হয়ে গেছে, আমি চাইলে আবার 1600 এনে দিতে পারি, ঠিক আছে? আবার চাইলে আমি এখানে অটো করে দিতে পারি, দেখুন 400 হয়ে গেছে, 200 হয়ে গেছে, 100 হয়ে গেছে, দেখুন আবার কমপ্লিট ঠিক হয়ে গেল। এই সমস্ত কিছু আপনি মোবাইলতে করতে পারবেন। দেখুন এখানে 250 আছে, আপনি দেখুন বাড়িয়ে দিচ্ছে আইএসও 1600, দেখুন পুরো ঠিক আছে 100। বিভিন্ন ধরনের শাটার স্পিড আপনি কম করতে পারেন, বাড়াতে পারবেন, মানে শাটার স্পিড আপনি কীভাবে ছবি তুলছেন তা দেরিতে আস্তে আস্তে ধীরে ধীরে ছবিটা ভালো করে কোয়ালিটি করে 17 সেকেন্ড টাইম নিচ্ছে, দেখতে পাচ্ছেন 17 সেকেন্ড টাইম নিয়ে আপনার এই ছবিটা তুলবে। আর বুঝতে পারছেন এই শাটার স্পিডের এক একটার কাজ এক এক ধরনের। তো এটা আমি আর দেখাবো না, এটা আপনি আপনার যদি বেশি কিউরিওসিটি থাকে সেটা আপনি একটু ঘেটে ঘেটে দেখে নেবেন। এবার চলে যাবো আবারও মোড়ে, মোড়ে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে মাইক্রো ফিল্ম স্লো মোশন। স্লো মোশনটা মানে কি? এটা আমরা তো সবাই জানি। স্লো মোশন এখানে ক্লিক করে আপনি জাস্ট যে কোনো একটা ভিডিও শ্যুট করবেন, আমি 10 সেকেন্ডের ভিডিও করবো, দেখবেন অনেক বড় হয়ে যাবে। দেখুন দেখুন আপনাদের সামনে আমি এইগুলো লাইট মাইট দিয়ে একেবারে আমার ডিএসএলআর ক্যামেরা দিয়ে সমস্ত কিছু দিয়ে আমি ভিডিওটা শেষ করলাম, 5 সেকেন্ডের ভিডিও শেষ করলাম। এবারে এই 5 সেকেন্ডের ভিডিওটা দেখুন কত সেকেন্ড হয়েছে, 5 সেকেন্ডের ভিডিও 42 সেকেন্ড হয়ে গেছে। 5 সেকেন্ডের ভিডিও 42 সেকেন্ডে আমার স্লো মোশন করে দিয়েছে। তো এই আছে স্লো মোশনের ভিডিও, আপনি স্লো মোশন করতে পারবেন এইভাবে, দেখতে পাচ্ছেন স্লো মোশন হয়েছে কি সুন্দরভাবে। সমস্ত কিছু যা যা দেখিয়েছি আমি এখানে আমার ডিএসএলআর ক্যামেরা আসবে পরে দেখুন লাইটিংয়ে গিয়েছিলাম, লাইটিং লাভ আছে, দেখুন আমার এবারটা আস্তে 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 ডিএসএলআর ক্যামেরা চলে আসবে, ডিএসএলআর ক্যামেরা দিকে আসছে, দেখতে পাচ্ছেন সমস্ত কিছু আমি যেভাবে দেখিয়েছি আপনার এইভাবে সমস্ত কিছু দেখুন ডিএসএলআর ক্যামেরা যেভাবে রয়েছে আপনি চাইলে এগুলো আপনি করতে পারেন, ঠিক আছে? তো এইভাবে স্লো মোশন করতে পারবেন। এরপরে মেন জিনিস হচ্ছে আরেকটা জিনিস, ডুয়েল ভিডিও। এই ডুয়েল ভিউ ভিডিও এটা ক্লিক, এই দেখুন সামনে আমার দেখতে পাচ্ছেন এবং এই সাইডে দেখতে আরেকটা ভিডিও, মানে এই দেখুন পেছনে ক্যামেরা, এটা পেছনে ক্যামেরা আর এটা সামনে ক্যামেরা, দেখতে পাচ্ছেন দুটো ক্যামেরা। তো আপনি এইভাবে ভিডিও শ্যুট করতে পারবেন, এটা দেখিয়ে দিলাম। এরপরে আপনি এখানে দেখতে পাচ্ছেন ছোট্ট করে, এই দেখুন আমার যে আঙুলটা রয়েছে এখানে অ্যাপেচার নামে একটা অপশান আছে, এখানে ক্লিক করে আপনি এটা অ্যাপেচার বাড়াতে পারবেন। দেখুন অ্যাপেচার বাড়ানো কমানো, ছবিটা সুন্দর মানে ব্লার কীভাবে হবে, দেখুন 16তে যান কোনো ব্লার হবে না। এই দেখুন এটা যদি আমি 0তে করে দেখুন হালকা ব্লার চলে আসছে, দেখতে পাচ্ছেন? এই দেখুন ফুলে হালকা হালকা ব্লার চলে আসছে, দেখুন দেখতে পাচ্ছেন হালকা হালকা ব্লার চলে আসছে। এই সেটিং আরও এই ধরনের অনেক অনেক সেটিংস এখানে আছে, যেটা এখন আমি আপনাদের মূল টাইম দেখো, আর বাকিগুলো আপনি দেখে নেবেন, আমি আর দেখাচ্ছি না। এটা মেন সেটিংসে আমরা একটু ক্যামেরার কিছু সেটিংসে চলে যাই, এগুলো তো আপনার ফটোগ্রাফির জন্য দিলাম, ওরা কিছু চলে যায়। ক্যামেরা পুরোপুরি রেডি হয়ে রয়েছে, দেখতে রেডি। তো এখানে সর্বপ্রথম আপনি যখন সব কিছু করে নেবেন 3 ডটে ক্লিক করবেন। 3 ডটে ক্লিক করার পরে এই যে অনেকগুলো ছবি কীভাবে তুলবেন সেটা আমি বলেছিলাম, এই জন্য এখানে ক্লিক করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন এই যে খাকা এটা ক্লিক, এটা ওকে করবেন, এটা অন করে দেবেন। এরপরে আমি একসাথে 20টা ছবি তুলতে পারি, এখানে না আমি একসাথে 20টা ছবি থাকলে বেশি হয়ে যাচ্ছে 20টা ছবি, ওকে 10টা ছবি করে দিলাম। এরপর আমি 1 সেকেন্ড করে দিলাম, সেকেন্ডটা বাড়িয়ে দিন, আপনি যদি চান 1 মিনিট পর একটা ছবি সেটা করতে পারেন, বাট আমি 1 সেকেন্ড করে দিলাম, ব্যাস কমপ্লিট হয়ে গেল। এরপর আপনি দেখুন সামনে এটা আপনি ক্লিক করে দিন।
দেখুন অটোমেটিক ছবি তুলবে, যে আমি ঘুরে বেড়াচ্ছি, আমি নড়ে বেড়াচ্ছি, এখানে দেখুন 3টে ছবি তোলা হয়ে গেল, এবং সেটা কিন্তু একটার ভিতরেই থাকবে। যে 10টা ছবি তুলছি না আমি, 10টার ভিতরে থাকবে না, কিন্তু একটার ভিতরে থাকবে, এবং সেটাকে জানতে পারবে। দেখুন এত 7টা হয়ে গেছে, অলরেডি 8টা হয়ে গেল, দেখুন 9টা হয়ে গেল, এই দেখুন ফাইনালি 10টা। ওকে, কমপ্লিট, বাই। এই দেখুন 10টা ছবি তো হয়েছে। এবার দেখুন 10টা ছবি কিন্তু দেখাবেন আপনার মোবাইলে। দেখুন একটা ছবি, দেখুন আর দেখাচ্ছে, স্লো মোশন ভিডিও চলে এসেছে, ঠিক আছে। এই দেখুন আমি এখানে সরাচ্ছি, এখানে দেখুন একটাই দেখাচ্ছে, আর দেখুন লাস্টে নেই। বাট এই ছবির ভিতরে 10টা ছবি আছে, সেটা আপনি জানতে পারবেন না। আপনি জানতে না কীভাবে, ছবিটাকে টাচ করতে হবে, এরপর এই যে অপশানটা চলে এসছে, এই অপশানে ক্লিক করে এখানে দেখুন আপনার 10টা ছবি, যে আমি কথা বলছিলাম, ঘুরে বেড়াচ্ছিলাম, সেই সমস্ত ছবি 10টা ছবি কিন্তু এখানে তুলে দিয়েছে। দারুণ না? দারুণ। এই সেটিংগুলো কিন্তু আপনি জানতেন না, আপনি কিন্তু আজকে জেনে নিলেন। ওকে, আরও একটা সেটিং আপনার মধ্যে দেখাবো, সেটা হচ্ছে আপনি থ্রি ডটে ক্লিক করবেন, ক্লিক করে এটা ফুল ক্লিক করে নেবেন, তাহলে আপনার মোবাইলে পুরো স্ক্রিনটা ফুল হয়ে যাবে। দেখুন আমার মোবাইলে পুরো স্ক্রিন ফুল হয়ে গেছে, একদম এখান থেকে নেই বন্ধু, মাঝে এইগুলো দেখাচ্ছিল না। আরও কিছু সেটিংসে থ্রি ডটে ক্লিক করবেন, ক্লিক করার পরে সেটিংসে ক্লিক করবেন, সেটিংসে ওয়াটারমার্ক ক্লিক করে এটাকে অন করে দেবেন, কারণ আপনার মোবাইলে ছবি তুলছেন, আপনার নাম, আপনার ঠিকানা থাকা দরকার। এবারে অ্যাড ওয়াটারমার্ক ক্লিক করে এখানে অডিও অ্যান্ড ভিডিও অ্যান্ড ফটো করে দেবেন। শর্ট অ্যান্ড 1+ এটা থাকবে, লোকেশনের দরকার নেই, অনেক সময় লোকেশন আপনার যদি দরকার পড়ে তাহলে অন করবেন, লোকেশন দরকার না পড়লে অন করার দরকার নেই। এরপরে ডেট অ্যান্ড টাইম অন করে দেবেন। এরপর টেক্সট, আপনি কী চাচ্ছেন এখানে, এটা আপনার নাম লিখে দিতে পারেন, যেমন আমার নাম আজহারউদ্দিন, তো আমি এখানে আজহারউদ্দিন মণ্ডল লিখে দিতে পারি, ঠিক আছে। মানে সেভ করে দিলাম, ব্যাস কমপ্লিট হয়ে গেল। আর কোনো কিছু করার দরকার নেই, ব্যাস কমপ্লিট, বেরিয়ে আসুন আপনার মোবাইল সেটিং হলো। বাকি ওভারঅল এখানে অনেক সেটিং আছে, যেমন কুইক লাঞ্চ, এটা অন করে দেবেন, ঠিক আছে। এরপরে আরেকটা অপশান আছে এখানে, এখানে আমি বলে দিচ্ছি, টাচ অ্যান্ড ভিডিও অ্যান্ড অডিও সাউন্ডার, এটা দরকার নেই, এটা কিছু করবেন না। এটা অডিও মুডস, এটা স্মার্ট আছে, স্মার্টে থাকবেন, স্ট্যান্ডার্ড করবেন না, স্ট্যান্ডার্ড করলে আপনার প্রবলেম হতে পারে, ঠিক আছে। আরেকটা সেটিংস আপনাদের আমি দেখাবো, এই যে কম্প্রেশন অ্যাসোসিয়েশন, এই লেভেল আপগুলো এগুলো আপনি করবেন না, তাহলে কিন্তু ক্যামেরা আপনার নষ্ট হয়ে যাবে। ফরম্যাটসে ক্লিক করলে এখানে 10 বিটস করে দেবেন, ঠিক আছে, তাহলে প্রত্যেকটা হাই ফ্যান্সি এগুলো অন করে দেবেন, ছবি সুন্দর আসবে। এরপরে পাওয়ার বিল সেটিংস যেটা আছে, শর্টিং মোড, এটা অন করে দেবেন, ব্যাস কমপ্লিট হয়ে গেল। আপনি পুরো ক্যামেরার পুরো মডেল হয়ে গেলেন, ক্যামেরার পুরো মোড আপনি শিখে গেলেন। ওয়েলকাম টু মাই চ্যানেল। এই ধরনের আরও কিছু শিখতে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ভালো থাকবেন।